জারের সময় ব্যান বেলা মিষ্টি রোদ তাপাই নেই আর খাবারটা খাওয়ার মজাটাই অন্যরকম। খাবারটা তো তয়ার পাওয়া যায় না, নিজেরই তৈরি করেই খাওয়া লাগে। এইটা হলো বড় দুঃখের কথা। এইদিকে সোন পাপড়ি হাতে নিয়ে গেদা চাল হয়ে গেছি আমি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই অনেক ভালোই আছেন। আজকে একটা নতুন রোদ তাপাইনে ভ্লগ নিয়ে চলে আসলাম। আবার কবেন নে যে রোদ তাপাইনে ভ্লগ আবার কি, রুখো যারা সবুর করো ভ্লগটাকে শেষ পর্যন্ত দেখিলেন। সকাল সকাল আসেন আপনাদের সাথে চুরাই রুটির টিপস দেই, বুঝছেন? এই দেখেন আটা গুলা নিবেন, আটা গুলানির পরে এম্বা করে ফ্রাই প্যানে দিবেন বা যেখানেই পারেন আর কি, রুটি বানানোর তাওয়াত দিলেও হবেনি, তো সেখানে দিবেন। দিয়ে ফাইন করে আমার মতো খুন্তি দিয়ে সাইজ করে গোল টোল করে নিবেন। গোল টোল করা শেষ, এরপরে ফাইন দেখেন কি সুন্দর হয়ে গেল। তারপরে এক লাফ দিয়ে উল্টাই দিবেন। এই তো আপনার রুটি কিন্তু হয়ে গেল, এদিকে রুটি ভাজাও হয়ে গেল। যাই হোক, এত সুন্দর যে আপনাদের সাথে টিপস শেয়ার করতেছি, ধন্যবাদ দিবেন না আমাকে, ধন্যবাদ দিয়ে যাবেন কমেন্ট বক্সে এসে। খাওয়ারটা লিয়ে আজকে বারান্দায় চলে আইছে একেবারে। রাতকার কয় পিস গোস্ত আসিল আর এইদিকে এই যে রুটি নামক চাপড়া বানালি চলে আসলাম বারান্দায়। এই মিষ্টি রোদ তাপাই নিয়ে আর খাওয়ারটা খাওয়ার যে কি যে মজা লাগে রে ভাই। শীতের সময় এমনিতেই তো মেলা ঠান্ডা ঘরের মধ্যে, আর এই ঠান্ডার সময় রোদ তাপাই নিয়ে খাওয়ার মজাই অন্যরকম। কিন্তু খাওয়ারটা যদি একটু তয়ার কেউ আইনি দিল না, তাহলে মনকে আর একটু বেশি ফাইন লাগলো না। কিন্তু কিছু করার নাই, খাওয়ারটা নিজেরই তৈরি করে খাওয়া লাগবে, কারণ আমার আশেপাশে মা নাই। এমন একটা সিচুয়েশনের মধ্যে আসি, বুঝছেন? ল্যাপের মধ্যে থেকে বাইর হবির মন চায় না, আবার বাইর হয়ে যদি রোদে বসি, রোদের থেকে আর ঘরের মধ্যে আসবির মনে চায় না। কি একটা অবস্থার মধ্যে পড়েছি কন্ত। আমি তো আরামসে খাচ্ছি আর ক্যামেরাম্যানে করছি যে একটু রোদ দেখাও তো, রোদের তাপটা আমার ফলোয়ার্স গুলো গায়ে মাই খেলি। খাওয়ারটা শেষ করতে না করতেই দেখি যে মাথার উপর রোদ চলে আইছে। যখনই রোদ চলে আসুক, এটি কিন্তু আমার ব্যান বেলারই খাওয়ার দাওয়া শেষ করে ভাবলাম যে একটু সোন পাপড়ি খাই। আপনাগারে ভাইয়া রাত্রে কয়েকটা সোন পাপড়ি লিয়ে আইছিল। সোন পাপড়ির সাইজগুলো কত বড়! হ্যাঁ, আপনাগারে কি মনে পড়তিছে কুটিবেলায় আমরা কত বোতল দিয়ে, তারপরে ভাঙা টিন দিয়ে, তারপরে স্যান্ডেল দিয়ে এই সোন পাপড়ি লিতাম, আরো কত কি দিয়ে মানুষ লিছে। তা আজকে সোন পাপড়ি দেখে মনে হলো যে আজকে টেকা দিয়ে কিনে খাওয়া লাগদিছে। কিন্তু সেই আগের বেলাকার আর স্বাদ নাই, মিষ্টিটা একটু বেশি বেশি লাগদিছে। আগেকার সোন পাপড়ি হাত দিয়ে ধরাই যাইতো না, ঝুরঝুর করে পড়ে যায়। আর এইগুলো দেখেন আটার মতো মনে হয় লাগিয়ে আছে। মোটামুটি ভালো লাগতেছিল, কিন্তু আমার সেই কুটিবেলার সোন পাপড়ির স্বাদ পাচ্ছি না। কি আর করার, যা জুটে কপালে সেইটাই খাই। আর সেই কুটিবেলার কথা মনে করি যে কুটিবেলায় কি স্বাদেরটা খাইতাম। এর উপর আবার দেখেন চেরি ফল, তারপরে খেজুর, আরো কি কি যেন দেওয়া আছে। আগে এত ডিজাইন করাও লাগতো না, কিন্তু স্বাদ লাগতো সেই ফাইন। আর এখন স্বাদ নাই, কিন্তু ডিজাইন করা আছে। কুটিবেলার স্মৃতিচারণ করতে করতে আজকের ব্লগটা এখানেই শেষ করি। সবাই ফাইন থাকবেন, আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।